ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আবারও তোমাদের স্বাগত জানাই আমাদের সেই ক্লাসে, যেটার নাম হলো এক্সপ্লোর ম্যাথমেটিক্স। এবং এটাতে আমরা ক্লাস 6 to 10 এর যে প্রবলেমগুলি রয়েছে টিবিএসই বোর্ডের, সেটি আমরা সমাধান করে থাকি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। এই ধরনের প্রবলেম আমরা করব, প্রত্যেকটা এক্সারসাইজকে খুব সুন্দরভাবে বোঝাবো এবং ইজিলি আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 10 এর ত্রিকোণমিতি চ্যাপ্টার, হ্যাঁ, এক্সারসাইজ নাম্বার 8.1। আর আমরা তুলে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 1। তো খুব ইজি কোয়েশ্চেন। তো দেখবো আমরা কোয়েশ্চেনটা কি রয়েছে। আমাদের বলেছে এবিসি একটি ত্রিভুজ রয়েছে, ওকে, যার বি তে সমকোণ। সমকোণ মানে বুঝি আমরা 90 ডিগ্রি। যে কোণে 90 ডিগ্রি হয় সেটাকে আমরা সমকোণ বলে থাকি, ওকে। তো আরো বলেছি কি এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এবং আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, সাইন এ কস এ এবং সাইন সি এবং কস সি, ওকে। তো খুবই সহজে আমরা একের পর এক বের করে নেব, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট অফ অল আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই, যেটার নাম হচ্ছে এবিসি, ওকে, ত্রিভুজ এবিসি। কিন্তু এটার এই যে কোণটা রয়েছে এটা রয়েছে 90 ডিগ্রি। তো এটাতে বি দিতে হবে, আর এটা এ দাও বা এটাতেই দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। তো আমরা এটাতে এ ধরলাম, এ বি সি। বি কিন্তু এখানেই বসাতে হবে, কারণ আমাদের বলেছে কি বি হচ্ছে সমকোণ, তাই বি কে আমরা এখানেই বসাবো, ওকে। তো আর কি কি দিয়েছে আমাদের, এ বি ইকুয়াল টু 24 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমাদের কাছে নেই কি, ও ত্রিভুজ। আসলে তোমরা জানো তো সবাই যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কি রয়েছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে ও ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে ও ত্রিভুজ। তো আমরা জানি পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এই বাহুটা বের করে নেব। আসলে এই বাহুটা বের করতে হবে, না হলে হবে না, ওকে। তাই আমরা ফার্স্ট অফ অল এটা বের করে নিচ্ছি। হ্যাঁ, খুব সোজা একটা সূত্র রয়েছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে। তো অতিভুজ স্কয়ার হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে এটা এসি, এসি স্কয়ার সমান সমান হয়ে যাবে লম্ব, লম্ব হচ্ছে এটা এবি স্কয়ার, আর ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তারপর আমরা যেগুলোর মান জানি সেগুলো বসিয়ে দেব। তো এবির মান হচ্ছে 24 স্কয়ার আর বিসি হচ্ছে 7 স্কয়ার, ওকে। আর এখানে এসি এসি থেকে যাবে, হ্যাঁ। তারপর এসি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখব 24 স্কয়ার, 24 স্কয়ার, 24 ইন্টু 24 করলে আসবে 576, অর্থাৎ 576। এবং 7 স্কয়ার, 7 স্কয়ার করলে আসবে 49। তারপরে আমরা যদি এই দুটোকে প্লাস করি তাহলে আমরা পাবো 625, ওকে। এসি স্কয়ার ইকুয়াল টু 625। তো আমাদের কি বের করতে হবে, শুধু এসি, তাই এসির থেকে স্কয়ারটা সরিয়ে নেব। আর এদিক থেকে স্কয়ার সরিয়ে নিলে ওইদিকে কি হয়ে যায়, রুট চলে আসে, আশা করি তোমরা সবাই জানো। তারপর এসি স্কয়ার ইকুয়াল টু 625কে যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা লিখতে পারবো 25 ইন্টু 25, 25 মাল্টিপ্লাই 25 করলে 625 আসে। আর রুটের ভিতরে এক জোড়া একই নাম্বার থেকে একটা নাম্বার বের হয়ে যাবে, অর্থাৎ এসি চলে আসবে 25 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এসি হয়ে যাবে 25 সেন্টিমিটার, ঠিক আছে। তো তারপর খুব সোজা আমরা তিনটা বাহুই জানি, খুব ইজিলি সবকিছুই বের করে নিতে পারবো।
তো আমি এই জায়গাটা র‍্যাপ করে নিচ্ছি, তারপর নেক্সট জায়গাটা করব। আশা করি তোমরা বুঝেছো। তো তারপর আমি আগে বাড়ছি। এখন দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলেছে কি সাইন এ এন্ড কজ এ বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই সাইন এ। আচ্ছা শোনো, যদি প্রবলেমটাতে বলে দে যে এই কোণে বি কোণে সমকোণ অথবা সি কোণে সমকোণ, তাহলে কিন্তু আমাদের একটু ভেবে লিখতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলেছে সাইন এ, তাহলে এ থেকে আমাদের ভাবতে হবে। ওকে, এ কোণ থেকে ভাবতে হবে। এ কোণ থেকে সোজা যে বাহুর উপর পড়বে সেটা হয়ে যাবে লম্ব। বর্তমানে এটা হয়ে যাবে লম্ব, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভূমি। আর অতিভুজ ফিক্সড, এটা অতিভুজ, আমি শর্টকাটে অতি লিখছি, অতিভুজটা ফিক্সড থাকবে, কিন্তু কোণ অনুসারে লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো অ্যাকর্ডিং অ্যাঙ্গেল এ এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। ওকে, আর তোমরা সবাই জানো সাইন মানে হচ্ছে কি, সাইন মানে হচ্ছে সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। ওকে, তো লম্ব হচ্ছে আমাদের অ্যাকর্ডিং অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ অনুসারে লম্ব হচ্ছে আমাদের 7 আর অতিভুজ হয়ে যাচ্ছে আমাদের 25। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের আনসার, সাইন এ ইকুয়াল টু 7/25। ওকে, তারপর আমরা দেখব এটা রোমান 1 এর আনসার গুলো, এবং নেক্সট রয়েছে কজ এ। ওকে, তো কজ এ, এ থেকেই চিন্তা করতে হবে। তো অ্যাঙ্গেল এ থেকে সোজা টান দেওয়াতে হ্যাঁ লম্ব হয়েছে এটা, ভূমি এটা এবং উচ্চতা এটা। ওকে, তো কজ মানে কি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো আমরা ভূমি দেখতে পাচ্ছি, ভূমি হচ্ছে আমাদের এটা, অর্থাৎ 24 সেন্টিমিটার উপরে লিখে নিলাম, আর অতিভুজ হচ্ছে 25 সেন্টিমিটার। এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর আমরা চলে যাব রোমান 2 তে। একদমই সোজা। রোমান 2 কি বলেছে আমাদের, সাইন সি এবং কস সি বের করতে হবে। সাইন সি হ্যাঁ এবং কস সি বের করতে হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখন আমরা সি থেকে চিন্তা করব। তো এই অ্যারোটাকে আমি র‍্যাপ করে নিচ্ছি, তারপর আমরা অ্যাঙ্গেল সি থেকে চিন্তা করব। অ্যাঙ্গেল সি এটা বুঝতে পেরেছো সবাই? তো সি থেকে ডাইরেক্ট যে বাহুর উপর আসবে অ্যারোটা, সেটা হয়ে যাবে এবার লম্ব। এক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের লম্ব, এটা, এবং এটা হয়ে যাবে আমাদের ভূমি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর অতিভুজ ফিক্স থাকবে। ঠিক আছে, তো সাইন সি অর্থাৎ সাইন সি, সাইন মিন্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অত্রিভুজ। তো লম্ব এক্ষেত্রে সির ক্ষেত্রে লম্ব হয়ে যাচ্ছে 24 আর অতিভুজ তো 25ই রয়েছে। ঠিক আছে, তো আমরা লিখে নিব 24/25। এটা হয়ে গেছে আমাদের আনসার। এবং cos সি, সি থেকেই চিন্তা করতে হবে, তাহলে সি থেকে তো এটা রয়েছেই লম্ব, আর এটা ভূমি আর এটা অতিভুজ। তো cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো আমি এদিকে লিখে নিচ্ছি ভূমি, এক্ষেত্রে ভূমি কত, ভূমি হচ্ছে 7। ওকে, তো আমরা এখানে 7 বসাবো, আর অতিভুজ হচ্ছে 25, তো আমরা 25 বসালাম। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার। ওকে, তো নেক্সট টপিকে চলে যাব আমরা, নেক্সট টপিক না অ্যাকচুয়ালি নেক্সট কোয়েশ্চনে চলে যাব আমরা। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। Yeah.